পৃথিবীর বাইরেও কি আছে প্রাণের অস্তিত্ব, নাকি আমরাই মহাবিশ্বের একমাত্র প্রাণী জগৎ? হাজার বছর ধরেই এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে, কিন্তু মেলেনি সঠিক কোনো উত্তর। তবে এবার হয়তো এর সুনির্দিষ্ট তথ্য পেতে যাচ্ছে মানবজাতি, কেননা কোটি কোটি মাইল দূরের এক গ্রহ থেকে ভেসে এসেছে এক রহস্যময় বার্তা। বার্তাটা কোনো ভাষায় নয়, কোনো সংকেতও নয়, এটি এসেছে গ্যাসের গন্ধে, যা এমন দুটি রাসায়নিক যেগুলোর উৎস পৃথিবীতে শুধু প্রাণ। K2-18b নামের এক অজানা গ্রহ এখন প্রশ্ন ছুড়ে দিয়েছে আমাদের অস্তিত্বের কেন্দ্রে। আমরা কি একমাত্র? জীবনের অন্য এক গন্ধ কি ভেসে বেড়াচ্ছে মহাকাশে, নাকি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে বহুদিন ধরে, করছে আমাদের নিয়ে গবেষণা? সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। এই মহাবিশ্বে আমরা ছাড়া আর কি কেউ আছে? এই জিজ্ঞাসা কখনই হারায়নি, তবে মেলেনিও এর উত্তর। কিন্তু এবার সম্ভবত প্রথমবারের মতো আমরা সেই প্রশ্নের উত্তর দানে এক ধাপ এগিয়ে গেছি। পৃথিবী থেকে 124 আলোকবর্ষ দূরে এক অজানা গ্রহে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন কিছু রাসায়নিকের অস্তিত্ব, যা হয়তো প্রমাণ করে সেখানেও থাকতে পারে প্রাণ। K2-18b এই নামটা এখন মহাবিশ্ব গবেষণার নতুন পোস্টার চাইল্ড। এই গ্রহটা পৃথিবীর চেয়ে আকারে 2.5 গুণ বড় আর ওজন প্রায় 9 গুণ বেশি। এটি ঘুরছে এক লাল বামন নক্ষত্রের চারপাশে, যার অবস্থান পৃথিবী থেকে 700 ট্রিলিয়ন মাইল দূরে। শুনে মনে হবে এত দূরের জগৎ আমাদের জীবনে কি বা প্রভাব ফেলবে, কিন্তু উত্তরটা লুকিয়ে আছে সেই গ্রহটির আকাশে ভেসে বেড়ানো কিছু গ্যাসে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যে টেলিস্কোপ বর্তমানে মহাবিশ্ব পর্যবেক্ষণের সবচেয়ে বড় অস্ত্র, তার সাহায্যে বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে খুঁজে পেয়েছেন ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডিসালফাইডের উপস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্যাসগুলো কি? উত্তরটা চমকপ্রদ। এই গ্যাসগুলো পৃথিবীতে উৎপন্ন হয় শুধুমাত্র জীবিত প্রাণ থেকে, আর এতেই সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা। আরেকটি অবাক করার বিষয় হলো, এই গ্যাসগুলো যে পরিমাণে সেখানে পাওয়া গেছে তা পৃথিবীর তুলনায় 1000 গুণ বেশি। গবেষকদের মতে, যদি এই গ্যাস সত্যি জীবনের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে K2-18b গ্রহে প্রাণের প্রাচুর্য থাকতে পারে। তবে বিজ্ঞানীরা এখনো শতভাগ নিশ্চিত নন, কারণ এই তথ্য 3 সিগমা স্তরে রয়েছে, যার শক্তিশালী ইঙ্গিত হলেও চূড়ান্ত প্রমাণ নয়। 5 সিগমা মানে পৌঁছালে কেবল একে নিশ্চিত প্রমাণ করা হবে। তবু বিজ্ঞানীদের বিশ্বাস 1 থেকে 2 বছরের মধ্যে হওয়া যাবে পুরোপুরি নিশ্চিত। প্রাণের অস্তিত্ব সম্ভাবনার এই গ্রহটিকে বলা হচ্ছে হাইসিয়ান ওয়ার্ল্ড, কারণ এর বায়ুমণ্ডল হাইড্রোজেন সমৃদ্ধ এবং হয়তো পৃষ্ঠতলে রয়েছে এক বিশাল সমুদ্র। এর মানে, যদি এই সমুদ্র সত্যি প্রাণে ভরপুর হয়, তবে তা কেবল জীবনের অস্তিত্ব নয়, বরং হয়তো এমন প্রাণীদের অস্তিত্ব নির্দেশ করে যাদের অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না। বিষয়টা ভাবুন, একটা গ্রহ যেখানে সূর্য উঠলে লাল আলোয় ঝলসে যায় আকাশ, যেখানে বাতাসে ভেসে বেড়ায় অজানা গন্ধ, যেখানে হয়তো কোনো ফাইটোপ্ল্যাঙ্কটন সূর্যের আলো শুষে নিচ্ছে, ঠিক যেমনটা করে আমাদের পৃথিবীর সমুদ্রেও। মহাবিশ্বে আমরা কি একা? আর যদি না হয়ে থাকি, তবে সেই অন্য প্রাণীরা কেমন? তারা কি শুধুই এককোষী জীব, নাকি তারা আমাদের থেকেও সভ্য? শুধু তারা কথা বলেন না, ভাষা তাদের আলাদা। আজ যখন আমরা নিজেদের আকাশে তারা গুনে রাত পার করি, তখন হয়তো সেই তারাদের একটাই বসে কেউ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, ঠিক যেমন আমরা তাকিয়ে আছি তাদের দিকে। এমনটাই মনে করছেন গবেষকেরা। বিজ্ঞানীদের মতে K2-18b আমাদের জানালায় এক নতুন পৃথিবীর ছবি আঁকছে, যেখানে থাকতে পারে প্রাণ, যেখানে একদিন হয়তো পৌঁছাবো আমরা, অথবা পৌঁছে যাবে আমাদের বার্তা।